কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মানুষের হয়তো এটা ভুল ধারণা, আপনি ভালো বলবেন, পায়ে পানি আসলে তারা মনে করে যে তাদের কিডনি জনিত সমস্যা রয়েছে, কিন্তু আপনি বলছেন যে এক্ষেত্রে আসলে হার্টের রোগের একটা সম্পর্ক রয়েছে, সেই বিষয়টি একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, এখন ওই যে কথাটা বললেন ওইটাও গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় যেটা আমরা দেখি এবং এইটা ইজ সো কমন যে কথাটা বললেন, সেটা হলো যে কোনো একটা ব্যথার ওষুধ খায়, স্পেশালি ব্যথার ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে 2 পা ফুলে গেছে অথবা চেহারা মুখও ফুলে যায় সাধারণত। এইটা আমরা বলি যে বেশি NSAID, শরীরে ব্যথার ওষুধ, নন স্টেরয়েড অ্যান্টি ড্রাগস, আমরা অনেক ডাইক্লোফেন বা আইবুপ্রোফেন, এই গ্রুপের যে ওষুধগুলো আছে, ন্যাপ্রোক্সেন, অনেক সময় ইভেন কেউ হিস্ট্রি দেয় একটা মাত্র ওষুধ খাওয়ার পরেও পায়ে পানি আসতে পারে, শরীরে পানি আসতে পারে, শরীর ফুলতে পারে। এরা অনেক সময় দেখা যায় কিডনিতে তারা আমাদের লবণ এবং পানি যেটা রিটেনশন করে, রিটেনশন কারণে পানি বডির মধ্যে নিয়ে আসার পরে সারা শরীরে পানি ফলে, অথবা কিডনি সমস্যা যেটা বলে কিডনি সমস্যা এভাবে করতে পারে। আর একটা যেটা হলো যে বলে হার্টের কারণে, এখন হার্টের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো সারা শরীর থেকে সে পাম্পিং করে ব্লাড নিয়ে আসে, এবং এই পাম্পিং ব্লাডটা তার প্রথমে পাঠায় হলো ফুসফুসে। ফুসফুসে আবার কী হয় যে মানে ইয়ার যেটা দূষিত রক্ত, যেটা বলে আমরা দূষিত রক্ত বলি কার্বন ডাইঅক্সাইড বেশি, অক্সিজেন কম, সেটা ফুসফুসে পাঠায়। এই ফুসফুসে পাঠান বলে ফুসফুসে কী হয়, অক্সিজেন যুক্ত হয় আর কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেয় বাতাসে। ওই ব্লাডটা আবার টেনে নিয়ে আসে সে হলো আমাদের হার্টের মধ্যে, এবং সেটা পুরো হার্ট আবার এই রক্তটা পুরো শরীরে পাঠায়। এটা হলো হার্টের গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং রক্ত পাঠানো যেমন কাজ, ব্লাড টেনে আনাও একটা গুরুত্বপূর্ণ কাজ সারা শরীর থেকে। এখন এই যে কখনো যদি আমাদের হার্ট দুর্বল হয়, ফাংশন আমাদের মোটর পাওয়ারের মতো, মোটর যদি দুর্বল হয় আপনার তো 4 তলা 5 তলা পানি তুলতে পারবে না। তেমনি হলো এই যে পায়ে যে নর্মালি যেটা ব্লাড পাঠানো হয়েছিল, ওই ব্লাডের কিছু অংশ যদি এরকম হয় যে না হার্ট পাওয়ার কমে গেছে, সে ওখান থেকে আর টাইনে তুলে আনতে পারতেছে না আবার হার্টে, তখন কী হবে, পায়ে পানি জমবে। ওইটা ব্লাডে যেটা আছে ওইটাই আসলে পানি আকারে জমে, পা ফুলে যায়। তাহলে হার্টের সমস্যা, এই জন্য পায়ে পানি আসলে আমরা প্রথমেই চিন্তা করি যে হার্টের কোনো সমস্যা হলো কিনা, এই কারণে। তাহলে হার্ট কারণ যদি পায়ে পানি আসে, আমাদের যে পরীক্ষাটা বা যে গুরুত্বপূর্ণ একটা অর্গান যেটা যার ইনভেস্টিগেশন আমাকে করতে হবে, সেটা হলো হার্ট। আচ্ছা, আর একটা যেটা আছে সেটা হলো যে কোনো কারণে যদি শরীরে আমাদের একটা প্রোটিন বলে আছে অ্যালবুমিন, এটা যদি কমে যায়, এই অ্যালবুমিন একটা কমতে পারে হলো আমাদের কিডনিতে প্রোটিন যেতে পারে, অ্যালবুমিন কমতে পারে আমার ইন্টেস্টিন বা খাদ্য নালীতে প্রোটিন লসিং এন্টারপ্যাথি বলে প্রোটিন কমে যেতে পারে। এটা আর একটা হচ্ছে লিভারে প্রোটিন তৈরি হয়, অ্যালবুমিন তৈরি হয়, কিন্তু লিভারে কোনো কারণ সিরোসিস এবং অন্যান্য কারণে প্রোটিন তৈরি হচ্ছে না। প্রোটিন তৈরি না হলে কী হবে, আমার রক্তে প্রোটিনের পরিমাণ কমে যায়, যেটা আমরা হাইপোঅ্যালবুমিনিয়া বলি, মানে প্রোটিনের পরিমাণ কমে গেছে। কমে গেলে প্রোটিনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো সে আমাদের রক্তনালীর মধ্যে পানি ধরে রাখে। এখন যেহেতু সে প্রোটিন কমে গেছে, সে পানি ধরে রাখতে পারবে না, পরে না পড়লে তা আমাদের শরীরে কী হবে, আমাদের পানি চলে আসবে, পানি শরীরে ফুলে যাবে। যেটা আমরা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে দেখি যে কোয়াশিওকর বলে না, ম্যারেজ মাস কোয়াশিওকর বলে কি, প্রোটিন যেটা আছে, প্রোটিন যাদের ম্যালনিউট্রিশন থাকে, যারা প্রোটিন খেতে পারে না বা প্রোটিন কম খায়, অভাবে তাদের শরীর বলা আছে ফুলে যায়। আমরা সাধারণত দেখি না ফুলে যায় কোয়াশিওকরে, সেটার কারণই হলো যে শরীরে প্রোটিন কমে গেছে। তাহলে প্রোটিন কমে গেলে তখন আমাদের ওই যে শরীরের মধ্যে পানি ছেড়ে দেয়, মানে যদি আমরা এইভাবে বলি যে পানিটা ছেড়ে দেয়, ছেড়ে দিলে তখন সারা শরীর ফুলে পায়ে পানি আসতে পারে। এটা হলো অ্যালবুমিন কমে যাওয়া। তেমনি লিভারের সমস্যা, কিডনির সমস্যা, এই জনিত কারণে অনেক সময় দেখা যায় আমাদের 2 পা পানি জমতে পারে। আর একটা যেটা অনেক সময় জমা যাবে, আমরা এক পায়ে ফুলতে পারে, যেটা আমরা কমনলি দেখে লিমফিডিমা, যেটা ওই যে আমরা হলো গোদ রোগ বা রোগ বলা হয়েছে, এটা লিমফ্যাটিয়াসিস বলে, ইলিফ্যান্টিয়াসিস, যেটা হলো যে প্রায় আমরা দেখে থাকি যে বেশ করে ওই যে নীলফামারীর দিকে টিকে, বা আমাদের অনেক সময় রাস্তাও দেখি যে 1 পা ফুলে গেছে আর কি, ইলিফ্যান্টিয়াসিস। তাহলে ফাইলারিয়াসিস বলি যেটা আমরা। আর একটা যেটা হয় কোনো কারণে, যে আমাদের যদি কারো পেলভিক রিজন, পেলভিক মানে তল পেটে যদি কোনো ক্যান্সার হয়, তো ক্যান্সার হলে অনেক সময় দেখা যায় ক্যান্সারে ওই যে লিম্ফ নোড যেগুলো আছে, লিম্ফ নোড ইনফিল্ট্রেশন হয়, লিম্ফ নোডগুলো ক্ষতিগ্রস্ত হয়। আর একটা যে রক্তনালী আমাদেরকে নিচ থেকে উপরে রক্ত নিয়ে যাবে, এই যে রক্তনালীগুলো অনেক সময় ব্লক হয় বা এখানে থ্রোম্বোসিস হয় বা রক্ত জমাট বাঁধে, তো সেই কারণেও এরকম হতে পারে। অথবা আমরা ক্যান্সার কেমোথেরাপি দেওয়া হয়, এই ক্যান্সার কেমোথেরাপিগুলো ওই লিম্ফ নোডগুলো শুকায় যায়, ফলে দেখা যায় যে ওই যে পানি যেটা বা লিম্ফেটিক যেটা বহন করে নিয়ে যেত, সেটা সাধারণত এরকম বন্ধ থাকে, ফলে উপর দিকে যেতে পারে না, পায়ে পানি জমা হতে থাকে।